কি বন্ধুরা, বলো তো এটা কি? দেখে কি মনে হচ্ছে? জিভে জল চলে আসলো নাকি? দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, এখনো বাকি আছে। তো দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখো এখন প্লেটে একটা একটা করে সাজিয়ে রাখছি। আর সবগুলোই গোটা মাছ আছে। মানে সাইজটা খুব সুন্দর ছিল, কিন্তু একটা মাছ একটু বড় ছিল, তাই আমি একটা মাছকে মিডিল দিয়ে কেটে দিয়েছি। আর দেখতে পেলে একটা ছোট্ট মাছ, পুচকু মাছ, এটা হচ্ছে গিয়ে একটা মানে পাবদা মাছের সাথে একটা পুঁটি মাছ চলে এসেছিল। তো দেখো, এখন হচ্ছে গিয়ে নুন দিয়ে নিয়েছি, হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে একদম সুন্দর করে মাছগুলোকে একদম আদর করে মাখবো। মানে মাছটাকে ম্যারিনেট করব নুন হলুদ দিয়ে। আর হচ্ছে গিয়ে ভালো করে করব যেন মাছটার ভেতর পর্যন্ত নুনটা ভালো করে পৌঁছে যায়। তো তোমরাও এটা একটু খেয়াল করে করবে। তো দেখো, দেখতে ভীষণ ভালো লাগছে না হলুদ দিয়ে সাজানোর পরে, মানে মাখার পরে। তারপর হচ্ছে গিয়ে দেখো একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো আমি মানে চেষ্টা করেছি যে রান্নাটা সর্ষের তেল দিয়ে করার। তো তোমরা যদি সর্ষের তেল পছন্দ না করো তাহলে তোমরা রিফাইন তেল দিয়েও করতে পারো। তো দেখো তেলটাকে একদম খুব ভালো করে কড়াইয়ের সাথে মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নিয়ে হচ্ছে গিয়ে একটা মাছ ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, কার কার সাথে এরকম হয়? দেখো, একটা মাছ ছাড়ার সাথে সাথেই না এরকম ফোঁটা দিয়েছে, মানে ফোঁটা শুরু করেছে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে গিয়ে আরেকটা মাছ দিয়েছি। আবার আরেকটা মাছ দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। তো আমি পাবদা মাছটা এরকম করেই রান্না করি, যেহেতু ভীষণ ফোটে। তো আর কি এমনিতে তো মুখে পড়লে কোনো প্রবলেম নেই, বাট চোখে পড়লে অনেকটাই কষ্ট হয়, যেহেতু আমার একবার এরকম হয়েছিল। তো তারপর থেকে আমার ভীষণ ভয় করে। তো বন্ধুরা দেখো, মাছটাকে আমি ঢেকে দিয়ে মাছটা ভাজা হতে হতে আমি এপাশে আলুটাকে কেটে নিচ্ছি। আলুটা হচ্ছে গিয়ে আমি ভালো করে মানে আর কি চুকলাটাকে ছুলে তারপরে হচ্ছে গিয়ে টুকরো টুকরো করে নেব। আর তোমরা দেখতে পাবে যে এখন আমি একটা থালের উপর রেখে কাটছি। কেননা বন্ধুরা, আমার কাছে চপিং বোর্ডটা নেই। কেন কি আমি দা দিয়েই সবজি কাটাকাটি করি। তো তার জন্য আর কি ভিডিও করার জন্য দা দিয়ে কাটতে গেলে অসুবিধা হয়। তার জন্য ছুরি দিয়ে করতে গেলে আমার এরকম একটা প্লেট নিয়ে নিতে হয়। তো কিছুদিনের মধ্যে আমি নিয়ে আসব। তো দেখো, আলুটাকে কেটে আমি একদম ভালো করে কচলে জলে মানে কচলিয়ে জলে ডুবিয়ে রেখেছি। এই পাশে দেখো মাছটাও ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে মধ্যে পাবদা মাছের সাথে একটা অন্য মাছ আছে, দেখতে পাচ্ছ মিডিলের মাছটা বন্ধুরা? এটা হচ্ছে কি অন্য মাছ, এটার নাম আমি জানি না, বাট দেখতে পাবদা মাছের মতনই, কিন্তু এটা অন্য মাছ। দেখছো একটু কালারটা একটু সামান্য অন্যরকম। তো চলো বন্ধুরা, মাছগুলো তুলে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর দেখো, এপাশে হচ্ছে গিয়ে মাছ ভাজাটা তুলে নিয়ে আরও কিছুটা মাছ আমি ছেড়ে দিয়েছি। দিয়ে এপাশে আদা কাঁচা লঙ্কাকে আমি ভালো করে থেঁতো করে নেব। তো দেখো, আমার কাছে এরকমই একটা মানে থেঁতো করার জিনিস আছে। তো আমার কাছে অন্য কিছু নেই, এটা আছে, এটার মধ্যে আমি থেঁতো করে নিই। তারপর দেখো, মাছ ভাজা হয়ে গেছে। তো ওই তেলটার মধ্যে আমি আলুটাকে ভাজা করে নেব। তো আলুটা দিয়ে দিয়েছি জল থেকে তুলে, আরও একবার অন্য জলে ভালো করে ধুয়ে দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। তো এদিকে আলুটা ভাজা হতে হতে আমি হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা আর আদা থেঁতো করাটা একটা প্লেটে উঠিয়ে নিলাম। এপাশে আমি আরেকটা প্লেটের উপর রেখে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। তো আমি একটু বেগুন দেব। তো বেগুনগুলোকে একটু মানে মন দিয়েই কাটতে হবে, কেননা অনেক সময় বেগুনের ভেতরটা দেখবে পোকা থাকে, খারাপ থাকে। তো এগুলো আমি দেখেই কাটছিলাম। তো দেখতে দেখতে একটু চোখে পড়লো যে একটু কালো কালো ছিল, তাই আমি সাইড থেকে ওগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। তো দেখো, আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি, একদম ফটাফট ফটাফট করে তুলে নেব। তারপর হচ্ছে গিয়ে এই তেলেতেই আমি বেগুনটাকেও ভাজা করে নেব। তো দেখো, বেগুনটা ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, বেগুনটা আমি ধুয়ে নিয়েছিলাম, তোমাদেরকে ওটা দেখাইনি, তোমরা আবার মনে করো না যে বেগুনটা না ধুয়ে দিয়ে দিয়েছি। তো এখানেও নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে কি বেগুনটাকেও দেখো লাল লাল করে ভেজে নিলাম। আর আমি ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। তারপর হচ্ছে গিয়ে থেতো করা আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দেখো, ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
দিয়ে একটু মানে কি এটার মধ্যে একটু সামান্য জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখো সুন্দর করে একটু নেড়ে নেড়ে একটু সময় নিয়ে কষাতে হবে। আবার খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, তার জন্য একটু আমি জল দিয়ে নিয়েছিলাম। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মানে যেটুকু পরিমাণ আমার জল লাগবে, ঝোল লাগবে, তো আমি জলটা দিয়ে দিলাম। তো জলটা মানে ঝোলটা ফুটে উঠেছে, তারপর হচ্ছে কি ভেজে রাখা বেগুনটা আর মাছটাকে দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর লাগছে না দেখতে? দেখে মনে হচ্ছে যে খেয়ে নেই, এরকমই লাগছে তো। তো এরকম করে পাবদা মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। আর রেসিপিটাও তোমাদের কাছে কেমন লাগলো এটাও অবশ্যই কমেন্ট করো। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, আমি ধনেপাতা দিয়ে দিলাম। কেন কি বন্ধুরা, শীতের দিনে রান্নাতে ধনেপাতা না দিলে মনে হয় যেন অসম্পূর্ণ। তো দেখো ধনেপাতা দিয়ে আমি একটা বাটির মধ্যে মাছের ঝোলটাকে বেড়ে নিচ্ছি। তারপর দেখো বাড়া হয়ে গেল। তো কেমন মানে লাগছে বন্ধুরা? তো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।